সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় ভয়াবহ আগুন। মরক্কো সীমান্তে অভিবাসী নিহতের সংখ্যা বেড়ে 18। পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত 34। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা। কুয়েতের আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান, এমনটাই দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। শুক্রবার 31 জুলাই এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে ঘাঁটির যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সরঞ্জাম সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় ভয়াবহ আগুন। রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলে ড্রোন হামলায় একটি জ্বালানি স্থাপনা ও কয়েকটি গুদামে আগুন ধরে যায়। এতে অন্তত 5 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর আন্দ্রেই বোচারভ। তবে আক্রান্ত স্থাপনাগুলোর বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি তিনি। শুক্রবার 31 জুলাই এই ড্রোন হামলা চালায় ইউক্রেন। জানা গেছে এই অঞ্চলে জ্বালানি কোম্পানি লুক অয়েলের মালিকানাধীন একটি তেল শোধনাগার রয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বোচারভ আরও জানান, হামলার পর আহত 5 জন চিকিৎসকদের শরণাপন্ন হয়েছেন। শীর্ষস্থানীয় অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ড পেরিচ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, হামলার জেরে ভলগোগ্রাদ শহরে তাদের একটি লজিস্টিক হাবে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হননি। মরক্কো সীমান্তে অভিবাসী নিহতের সংখ্যা বেড়ে 18। বৃহস্পতিবার উত্তর আফ্রিকায় স্পেনের ছিটমহল সেউতায় মরক্কো থেকে জল ও স্থলপথে প্রবেশের চেষ্টার সময় মারা যাওয়া অভিবাসীর সংখ্যা বেড়ে 18তে দাঁড়িয়েছে। শুক্রবার 31 জুলাই স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। স্পেনের রাষ্ট্রীয় টেলিভিশন টিভি জানিয়েছে, বৃহস্পতিবার 2 থেকে 3 হাজার মানুষ সেউতায় প্রবেশ করেছেন। মরক্কোর ফিনাইদেক শহরের বাসিন্দাদের মতে, যারা সীমান্ত অতিক্রম করতে সফল হয়েছেন তাদের বেশিরভাগই দুপুরের আগেই সেখানে পৌঁছে যান। পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত 34। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটার সোরাঙ্গে এলাকার কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে 34 জন শ্রমিক নিহত হয়েছে। ধসে পড়া খনির ভেতরে এখনও আটকে পড়াদের উদ্ধারের সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন উদ্ধারকর্মীরা। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ PTMA জানিয়েছে, উদ্ধারকারীরা ধসে পড়া খনি থেকে আরও 8টি মরদেহ উদ্ধার করেছেন। এখনও কয়েকজন শ্রমিক খনির ভেতরে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। PTMA জানিয়েছে, প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, উদ্ধারকারী সংস্থা, খনি ও খনিজ সম্পদ বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সদস্যরা যৌথভাবে দিন-রাত উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। ধসে পড়া অংশের ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্রপাতি ও বিশেষায়িত সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে, যাতে আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছানো যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, খনিতে আটকে থাকা প্রত্যেক শ্রমিককে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়া হবে।